আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে পবিত্র রমজান মাসের 16 রমজান, অর্থাৎ এই 16 রমজান সোমবার দিনে বা রাতে অবশ্যই একটা ছোট্ট দোয়া 21 বার পাঠ করবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা চাহে তো এই আমলের ওসিলায় আপনার অভাব অনটন দূর হবে, আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং মনের নেক আশা আল্লাহ তাআলা ইনশাল্লাহ পূরণ করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই নিয়ত করে ভিডিওটি দেখতে থাকুন। আজ সোমবারের দিনে বা রাতে আমলটি করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা মনের সকল আশা পূরণ করে দেবেন, সকল দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এ দুদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাও রাখতেন। যেহেতু পবিত্র রমজান মাস চলছে, আমরা আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে রোজা রয়েছি, অবশ্যই রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, তখন মহান রব আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক বস্তুর যাকাত আছে, শরীরের যাকাত রোজা। ইবনে মাজাহ মিশকাত শরীফের একটি হাদিস। তাছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, রোজা হলো ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার যুদ্ধক্ষেত্রে যেরকম ঢালের কাজ করে, সেরকম আপনার এই রোজাটি আপনার জন্য ঢালের কাজ করবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। তাই অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, আপনারা অবশ্যই পবিত্র রমজান মাসে রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ এর প্রতিদান আপনাকে অবশ্যই দান করবেন। এছাড়াও হযরত ইবনে খুজাইমা ও হাকিম আবু উমামা থেকে একটা হাদিস পাওয়া যায়, যেখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের কিছু আমল করার উপদেশ দান করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা অবলম্বন করো, এর সমকক্ষ কোনো আমল নেই। সুবহানাল্লাহ। তারা পুনরায় বললেন, আমাদের কোনো আমল বলে দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রোজা অবলম্বন করে সমতুল্য কোনো আমল নেই। তারা পুনরায় একই প্রার্থনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সেই একই আদেশই করলেন, রোজা অবলম্বন করে সমকক্ষ বা সমতুল্য কোনো আমল নেই। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন রোজার কতটা ফজিলত। হযরত মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার জন্য মাত্র একটা রোজা রাখবে, একটা দ্রুতগামী ঘোড়া 100 বছরে যত দূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজক বা জাহান্নাম তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি নাসাই শরীফের একটি হাদিস। তাছাড়া আমরা সকলেই কম বেশি জানি যে রোজার মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বান্দাদের মুক্তি দিয়ে থাকেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজকের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার জন্য পালনকৃত একটি রোজার ফলে জাহান্নাম ওই রোজাদার ব্যক্তি থেকে আসমান ও জমিনের দূরত্বে অবস্থান করবে। তিরমিজি তাবারানী শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমি অনুরোধ করব আমার দিনী ভাই বোনদেরকে, অবশ্যই যেহেতু পবিত্র রমজান মাস চলছে, গুরুত্বপূর্ণ এই রোজাটি রেখে আপনি এই ছোট্ট আমলটি করবেন। এই জীবনে সবাই সফল হতে চায় দিনী ভাই বোনেরা। জীবনকে সুখময় করতে কত কিছুই না করে থাকেন, কিন্তু কয়জনের জীবনে সফলতা আসে? বরং দেখা যায় সামান্য পরিশ্রমে কারো জীবন বদলে যায়, সফলতা আসে তার জীবনে। কিন্তু কঠোর পরিশ্রমেও আবার অনেকের অভাব দূরই হয় না। সুখ দুঃখ সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে, তিনিই দান করতে পারেন সফলতা, দূর করতে পারেন অভাব অনটন। তাই আমাদের আল্লাহ তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো কিছু আমল করতে হবে। আল্লাহ চাহে তো এতে সংকীর্ণতা কেটে যাবে, ফিরে আসবে সচ্ছলতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলা হয়েছে, যেখানে আল্লাহ তাআলার 99টি গুণবাচক নামের কথা বলা হয়েছে, যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর আমল বা জিকির করবে সে জান্নাতে যাবে।
সুবহানাল্লাহ। দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামগুলোর জিকির আজগার ও আমলও রয়েছে আলাদা আলাদা ফজিলত ও উপকারিতা। যেমন আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হচ্ছে আল ওয়াজিদু। নীরবে ও নির্জনে এই আমলটি করলে আল্লাহ তাআলা ধন সম্পদ বৃদ্ধি করে দিয়ে থাকেন। আল ওয়াজিদু এমন মুখাপেক্ষীহীন সত্তা যিনি কারো কাছে কোনো কিছুর জন্য মুখাপেক্ষী নন। অর্থাৎ আমরা যদি আল ওয়াজিদু বেশি বেশি পাঠ করি, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকেও ধনী বা সম্পদশালী বানিয়ে দিতে পারেন। যে ব্যক্তি নির্জনে একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল ওয়াজিদু পাঠ করবে, সেই ব্যক্তি ধনী বা সম্পদশালী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমাদের অবশ্যই এই আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামের আমলটি করব। পাশাপাশি আমরা একটা ছোট্ট দোয়া, আজ পবিত্র সোমবার, রমজান মাসের 16 রমজানের দিনে বা রাতে অবশ্যই আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামটির পাশাপাশি এই দোয়াটি 21 বার পাঠ করব। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সচ্ছলতা চেয়ে এই দোয়াটি পড়তেন। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এভাবে অন্তত 21 বার পাঠ করার চেষ্টা করবেন। হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, নিষ্কলুষতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। আমরা মন থেকে দোয়া করি রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে পবিত্র এই রমজান মাসের সোমবার দিনের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণ করেন, পরিবার সংসারের রিজিকে বরকত দান করেন। আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামের ওসিলায় হলো আপনার মনের নেক আশা পূরণ করেই দেন, আমিন। আমি অনুরোধ করছি সকলকে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্টে অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করার জন্য। এটি আপনার জন্য সাদগায়ে জারিয়ার সওয়াব কবরে পৌঁছাবে ইনশাআল্লাহ। পরবর্তী এরকম নতুন আমলের ভিডিওগুলো মোবাইলে দেখার জন্য, পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।